আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা দুই বন্ধুর দূরত্ব। ছোটবেলা থেকে বড় হয় সজীব আর মুন্না। দুজনের জীবন কাহিনী একই সুতায় গাঁথা। ছোট থেকে ওরা গ্রামে থাকতো, গ্রামেই বড় হয়েছে। অজানা একটা টান তাদের আলাদা করে দেয়। হঠাৎ একদিন সময় আসে সজীবের গ্রাম থেকে দূরে চলে আসার। ফ্যামিলির তাগিদেই তাদের গ্রাম থেকে ঢাকা আসতে হয়। ঢাকা আসার পরে গ্রামে যখন মুন্না সজীব থাকতো, তখন একসাথেই দুজন প্রতিদিন কথা বলতো, ঘোরাঘুরি করতো, খেলাধুলা করতো। সজীব ঢাকা আসার পরে তেমন একটা যোগাযোগ দুজনের মাঝে হয় না। একদিন সজীব কল দিল মুন্নাকে। মুন্না তখন সেই ফোনটা নিয়েই বসে আছে। হঠাৎ একদিন সজীব বলল, ভাইরে, তোকে ছাড়া আমার এখানে ভালো লাগছে না। মুন্না বলল, তুই কি মনে করেছিস তুই যাওয়ার পরে কি আমি ভালো আছি? কিন্তু কি বল, আল্লাহর এটাই নীতি। তোকে কোনো না কোনো এক অজুহাতে চলে যেতে হলো। তো কি? সজীব বলল, হ্যাঁ, কিন্তু চিন্তা করিস না, আমি যেখানে যতদিনই থাকি না কেন তোকে কখনো ভুলবো না। তো ওই দিনই কথা হলো তাদের শেষ। আরও হয়েছে, বলতেছি। সেই দিন রাতে ওদের কথা শেষ করে দীর্ঘ অনেক দিন যায়, আর কথা হয় না। এদিকে হঠাৎ মুন্নারও ফ্যামিলির থেকে একটা সমস্যা হলো, তাই ওকেও ঢাকা যেতে হলো নিজের গ্রাম ছেড়ে। ঢাকা আসার পরে মুন্নাও জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। মুন্নাও ঢাকা এসে কাজের খোঁজ করতে লাগলো। কয়েকদিন যাওয়ার পরে মুন্নাও কাজ পেল। তখন ও কাজ করতে থাকলো, ওদিকে সজীবও কাজ করতেছে। এই দিকে এই রকমই করতে 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 অনেক দিন চলে যায়। সজীব মুন্নার কথা হয় না। হঠাৎ একদিন দীর্ঘ 1 মাস পর সজীবের মেসেজ, ভাই কেমন আছিস? মুন্না কাঁপা কাঁপা গলায় বলল, আজকে তোর আমাকে মনে পড়ল। কিন্তু জানিস ভাই, তুই যেমন গ্রাম ছেড়েছিস, ওই আল্লাহ আমাকেও আমার গ্রাম ছেড়ে এই ঢাকা নিয়ে এসেছে। দুই বন্ধুর দূরত্বের পার্ট 2 খুব শীঘ্রই আসছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।